ওয়েলকাম স্টুডেন্ট। আজকের আমরা কমপ্লেক্স নাম্বারের উপরে যেগুলো ইম্পর্ট্যান্ট অঙ্ক রয়েছে, সাধারণত যেগুলো আমাদের বোর্ডের এক্সামে আসে, আমি সেইগুলো নিয়েই আলোচনা করব। আসলে আমাদেরকে বইয়ের দেখবে অনেক অঙ্ক থাকে, কিন্তু আমাদেরকে এমনভাবে পড়তে হবে, টেকনিক্যালি এমনভাবে আমাদেরকে পড়তে হবে যাতে করে আমরা বোর্ডের প্রিপারেশানটা নেওয়ার সাথে সাথেই আমরা ওই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো যাতে কভার করতে পারি। তাই আমি নির্দিষ্ট কোনো বইয়ের পরপর অঙ্কগুলো না করে ঠিক যে অঙ্কগুলো এক্সাম রিলেটেড হবে সেই ধরনের অঙ্কগুলো করতে থাকবো, প্রত্যেকটা পার্টে পার্টে এগুলো দিতে থাকবো। তাহলে প্রথম প্রশ্ন দেখো, যদি 1 + i × 2 + i × 3 + i ... n + i = a + ib হয়, তবে দেখাও যে 2 × 5 × 10 ... n² + 1 = a² + b²। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রায়শই আসে পরীক্ষায়, হয়তো মার্ক 2তে দিতে পারে। তো চলো কীভাবে করব দেখো। প্রথমে লক্ষ্য করো, a + ib ছিল, আমার কি দেওয়া আছে প্রদত্ত বলে সেটা আগে লিখবে। কি দেওয়া আছে, কি দেওয়া 1 + i × 2 + i × 3 + i ... n + i = a + ib। এটা দেওয়া রয়েছে, এটা গিভেন। এবার আমার আনতে হবে কি দেখো, লক্ষ্য করো, যেটা আনতে হবে 2 × 5 × 10 × n² + 1 = a² + b²। লক্ষ্য করো আমার এখানে আছে a + ib, a + ib থেকে আমার a² + b² আনতে হবে। এখন a + ib এইটা, এই যে কমপ্লেক্স নাম্বারটা, এটা থেকে আমার a² + b² এই টার্মটা তখনই আসবে যখন তার আমি মডিউলাস করি, তাই না? a + ib মডিউলাস কী হবে, √a² + b²। তাহলে বুঝতেই পারছি এর উপরে যদি আমি একটা মডিউলাস নিই, হয়তো রুটটা এসে যাবে, কিন্তু রুটকে ভ্যানিশ করার উপায় আমাদের জানা আছে, হোল স্কোয়ার করে দেব। তাহলে এখানে আমার মেইনলি ফার্স্ট কাজ হচ্ছে নিশ্চয়ই মডিউলাস করতে হবে। তাহলে আমরা তাই করব। কী করব, প্রথমেই এটা মডিউলাস করব, উভয় পক্ষকে মডিউলাস করে নেব। তাহলে দিস ইমপ্লাইজ মডিউলাস অফ 1 + i × 2 + i × 3 + i ... n + i মডিউলাস = a + ib তার মডিউলাস। উভয় দিকে মডিউলাস নিলাম, এদিকটা পুরোটার মডিউলাস = a মডিউলাস। এখন দেখো এগুলো প্রত্যেকটা এক একটা কমপ্লেক্স নাম্বার, তাদের গুণফল রয়েছে। যেমন আমরা দেখো পড়েছিলাম যে দুটো যদি কমপ্লেক্স নাম্বার তাদের গুণফলের মডিউলাস হয়, তাহলে আমরা কি করতে পারি, মডিউলাসটাকে আলাদা আলাদা কমপ্লেক্স নাম্বারের গুণ হিসাবে লিখতে পারি। তাহলে এই থিওরিটা আমাদের জানা আছে, বা এই প্রপার্টিটা আমাদের জানা আছে কমপ্লেক্স নাম্বার। সেই অনুযায়ী আমি তাহলে এখানে যে কটা গুণ আছে, যে কটা কমপ্লেক্স নাম্বারে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা মডিউলাস নিতে পারি। 1 + i এর মডিউলাস ইন্টু 2 + i তার মডিউলাস ইন্টু 3 + i তার মডিউলাস ... n + i তার মডিউলাস = এদিকে a + ib এর মডিউলাসটা যেমন আছে লিখলাম। তাহলে এটা কেন লিখলাম, যেহেতু এটা আমাদের জানা আছে এই প্রপার্টিটা। নেক্সট কি করব, 1 + i এর মডিউলাসটা কি হবে, √1² + 1², কারণ i এর সাথে কত গুণ আছে, 1 আছে। তাই আমরা যেমন সূত্র শিখেছিলাম কি x + iy তার মডিউলাসকে √x² + y², তাই তো? তাহলে এখানে x বলতে কত, 1, আর y বলতে দেখো এখানে i এর সাথে কত গুণ আছে, 1, তাই আমি 1 এর স্কোয়ার লিখেছি। ক্লিয়ার? নেক্সট তাহলে পরেরটা সেম প্রসেসে 2² + 1² লিখলাম, তারপরেরটা 3² + 1² i এর সাথে কিছু নেই মানে 1 গুণ আছে, ... লাস্টেরটা হবে n² + 1², আর এই পাশটা অবশ্যই √a² + b²। এবার আমাদের কি করতে হবে, রুটটাকে আউট করতে হবে। রুটকে আউট করার উপায় কি, উভয় পক্ষকে যদি বর্গ করে নিই, যদি উভয় পক্ষ বর্গ করি, আচ্ছা এখানটা আমাকে আগে কি পাচ্ছি দেখো, √2 × 2 × 4 আর 1 5 √5 ইন্টু 3 × 3 9 আর 1 10 √10 ... এটা রুটের মধ্যে n² + 1 দিস = √a² + b²। ক্লিয়ার? এবার যখন উভয় দিকে রুট করব, তাহলে দেখো প্রত্যেকের উভয় দিকে যখন বর্গ করব, তাহলে প্রত্যেকের রুটগুলো ক্যান্সেল হয়ে যাবে।
তা আমি উভয় থেকে যদি বর্গ করে নিই, দেখো আমি এটাকে যেহেতু প্রত্যেকের রুট আছে আমি একটা হোল রুট লিখে দিলাম, 2 × 5 × 10 × ... n স্কোয়ার প্লাস 1 দিস ইকুয়ালস টু রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার দেখো উভয় দিকে রুট আছে, বর্গ করলাম তাহলে রুটটা ক্যান্সেল হয়ে যাবে, উঠে যাবে, 10 ... n স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কী করলাম এটা আমি উভয় পক্ষ বর্গ করে, উভয় পক্ষ বর্গ করে। ক্লিয়ার হলো? দেখো ফার্স্ট আমি কী দেওয়া ছিল, 1 + i 2 + i 3 + i ... n + i ইকুয়াল a + ib। আমার আনতে হবে এইটা, যেখানে আমি রাইট হ্যান্ড সাইডটা দেখে বুঝতে পারছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে, তাহলে a প্লাস আইবি থেকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আনা যায় তখনই যখন তার আমি মডিউলাসটা করি। সেই উদ্দেশ্য নিয়ে আমি উভয় পক্ষে মডিউলাস নিলাম। মডিউলাস নেওয়ার পর এখানে যেহেতু আলাদা আলাদা কমপ্লেক্স নাম্বার আছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা মডিউলাস করলাম। আর কেন? এই প্রপার্টি অনুযায়ী। আর এদিকে a প্লাস আইবির মডিউলাস। এবার প্রত্যেকটা মডিউলাস ফর্মুলায় ব্রেক করলাম, করার পর দেখো আমার প্রত্যেকের রুট 2 ফার্স্ট, তারপর রুট 5, রুট 10 এইটা আসছে, অনেকটাই মিলে গেছে, শুধু রুটগুলো সমস্যা করছিল। প্রত্যেকের যেহেতু রুট আছে এবং গুণ আছে তাই আমি হোল রুট লিখতে পারি। নেক্সট আমি কি করলাম, উভয় পক্ষে বর্গ করলাম, করে আমার রুটটা ক্যান্সেল করলাম, করে আমাদের প্রমাণটা চলে এলো। তাহলে এখানে আমার প্রুফড। নেক্সট প্রশ্ন, 1 + i বাই 1 - i তার হোল কিউবকে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। a প্লাস আইবি আকার বলতে আমার কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড আকার যেটা, অর্থাৎ x প্লাস iy আকারে লিখতে হবে। আমি কি করব, প্রথমে দেখো যেটা দেওয়া রয়েছে 1 + i বাই 1 - i এটার হোল কিউব লিখলাম। লিখে দেখো এটা ভগ্নাংশে আছে, আমরা ক্লাস 10-এ করণী শিখেছি, করণের নিয়মের মতো করে এটাকে ব্রেক করব। কিভাবে? দেখো হোল কিউবটা যেমন আছে লিখব, কিন্তু 1 - i আছে, এর অনুবন্ধী করণে কী হবে, এই অনুবন্ধী জটিল রাশি 1 + i, সেটা দিয়ে লব এবং হরকে গুণ করব। আর পুরোটার হোল কী ছিল, কিউব ছিল, বোঝা গেল? নেক্সট কী করব, 1 + i × 1 - i, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার হবে, 1 স্কোয়ার মাইনাস i স্কোয়ার। ক্লিয়ার? আর উপরেরটা দেখো 1 + i তার হোল স্কোয়ার পাচ্ছে, হলো? নেক্সট 1 + i এর হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস i স্কোয়ার প্লাস 2 × 1 × i, মানে a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র বসালাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a, a বলতে এখানে 1 আর b বলতে আমার i। নেক্সট নিচে 1 - i স্কোয়ার মানে -1, তার হোল কিউব আছে। এবার কি পেলাম, 1 স্কোয়ার মানে 1, i স্কোয়ার মানে -1, তাহলে -1 আর প্লাস -1 হয়ে গেল, আর এটা প্লাস 2i। আর নিচে দেখো 1 - প্লাস 1 + 1, তার হোল কিউব, 1 1 ক্যান্সেল, তাহলে 2i বাই 2 পেলাম, তার কিউব। দিস ইকুয়ালস টু কি পাচ্ছি, 2 2 ক্যান্সেল হলো, i কিউব। i কিউব মানে আমরা কি লিখতে পারি, i কিউব ইজ ইকুয়ালস টু i স্কোয়ার × i বলা যেতে পারে। i স্কোয়ার × i মানে i স্কোয়ার মানে -1, তাহলে -1 × i, দিস ইজ ইকুয়ালস টু কী পেলাম আমি, -i। কিন্তু আমাকে এটাকে কার আকারে দেখাতে হবে, a প্লাস আইবি আকারে দেখাতে হবে, মানে স্ট্যান্ডার্ড জটিল রাশির মতো করে দেখাতে হবে। এবার স্ট্যান্ডার্ড জটিল রাশি মানে এখানে আমাকে ওই আকারে যদি নিতে চাই, তাহলে জিনিসটাকে দেখো আমি এইভাবে লিখতে পারি, 0 প্লাস -1 সরি i × -1, দেখো এইভাবে লিখতে পারি কিনা বলো। 0 0 হচ্ছে রিয়েল পার্টটা, মানে এখানে a বলতে 0 হচ্ছে, আর b বলতে দেখো আমার -1 হচ্ছে, তাহলে a প্লাস আইবি এই আকারে হয়ে গেল। ক্লিয়ার? আমাকে জাস্ট এইটুকুই লিখে রাখতে হবে এই পর্যন্ত। এটাকে সিম্পলিফাই করব, করে এটাকে ওই a প্লাস আইবির আকারে দেখাতে হবে। এই অঙ্কটাও 2 নম্বরে পরীক্ষায় আসে, তাই আমি এখানে যে অঙ্কগুলোই করব সেগুলো কোনো না কোনো সময় কোনো পরীক্ষাতে এসেছে। দেখো নেক্সট অঙ্কটা মান নির্ণয় করতে হবে। কি বলছে, প্রথমে দিয়েছে, প্রথম অঙ্কটার আমি সলিউশন করছি, 1 + i বাই 1 - i তার হোল স্কোয়ার
প্লাস 1 মাইনাস আই বাই 1 প্লাস আই তার হোল স্কোয়ার। এক্ষুনি যে অঙ্কটা করলাম ঠিক তেমনই করে এটাকে আগে ব্রেক করে নিতে হবে। নেওয়ার পর দেখবে তোমার অঙ্কটা অলরেডি চলে এসেছে। দেখো তাহলে একেরটা যখন কি দেওয়া আছে সেটা আগে লিখছি, 1 প্লাস আই বাই 1 মাইনাস আই তার হোল স্কোয়ার, দিস প্লাস 1 মাইনাস আই বাই 1 প্লাস আই তার হোল স্কোয়ার। কী লিখবো? এটাকে আমি আগের মতো ব্রেক করব। তাহলে অনুবন্ধী জটিল রাশি দিয়ে লবার হরকে গুণ করব। 1 প্লাস আয়ের অনুবন্ধী জটিল রাশি হবে 1 প্লাস আই। তাহলে এখানেও 1 প্লাস আয়ের সাথে 1 প্লাস আই মাল্টিপ্লাই হবে পুরোটার হোল স্কোয়ার। এখানে কি, এখানে দেখো 1 প্লাস আই নিচে আছে, তাহলে 1 প্লাস আইয়ের সাথে আমি কি করব, 1 মাইনাস আই মাল্টিপ্লাই করব। তাহলে উপরেও আমাকে 1 মাইনাস আই মাল্টিপ্লাই করতে হবে তার হোল স্কোয়ার। এবার আমি এটা সূত্রে ব্রেক করব। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আর উপরটা দেখো 1 প্লাস আই তার হোল স্কোয়ার হচ্ছে, আর এদিকটা কি 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আর উপরটা 1 মাইনাস আই তার হোল স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট এটা দেখো হোল স্কোয়ারে যদি ব্রেক করি 1 স্কোয়ার প্লাস আই স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু আই, আর নিচে 1 মাইনাস মাইনাস 1, আচ্ছা হোল স্কোয়ার ছিল, প্লাস এটা কি হবে 1 স্কোয়ার প্লাস আই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু আই, হোল স্কোয়ারে ব্রেক করলাম, আর এটা 1 মাইনাস মাইনাস 1 তার হোল স্কোয়ার আছে। এবার দেখো এটা 1 আই স্কোয়ার মানে মাইনাস 1, এটা 2 আই, আর এখানে 1 মাইনাস মাইনাস 1 মানে প্লাস 1, 1 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 মাইনাস 2 আই বাই 1 প্লাস 1 তার হোল স্কোয়ার। নেক্সট আমি কি পাচ্ছি দেখো 1 1 ক্যান্সেল, এখানে 1 1 ক্যান্সেল, 2 আই বাই 2 তার হোল স্কোয়ার প্লাস এখানে মাইনাস 2 আই বাই 2 তার হোল স্কোয়ার। এরপর নেক্সট এখানে করছি, কি পেয়েছি 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে আয়ের হোল স্কোয়ার মানে আই স্কোয়ার প্লাস এখানে দেখো মাইনাস আয়ের হোল স্কোয়ার করলে সেই আই স্কোয়ার হয়ে গেল, আই স্কোয়ার মানে মাইনাস 1, আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে মাইনাস 2। ক্লিয়ার? সেম অঙ্ক আগেরটারই মতন করলাম। 1 প্লাস আই বাই 1 মাইনাস আই ছিল, তাই 1 মাইনাস আই ছিল, তাই আমি 1 প্লাস আই দিয়ে লবার হরকে গুণ করলাম ফার্স্ট। এখানে 1 প্লাস আই ছিল, তাই জন্য আমি 1 মাইনাস আই দিয়ে লবার হরকে গুণ করলাম। গুণ করার ফলে আমি এগুলোকে সিম্পলিফাই করলাম, লাস্ট দেখলাম এখানে আই আসছে, এখানে মাইনাস আই আসছে, আয়ের স্কোয়ার আই স্কোয়ার মাইনাস আয়েরও স্কোয়ার করলে আই স্কোয়ারই হবে, কারণ স্কোয়ার করছে মাইনাসটা প্লাস হয়ে গেল। তারপর আই স্কোয়ারের মান মাইনাস 1, আই স্কোয়ারের মান মাইনাস 1, মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2। এরপর দ্বিতীয় অঙ্কটার দিকে তাকাও। এইটা আমি যখন যে কনসেপচুয়াল ভিডিওটা দিয়েছিলাম তাতে একটা কথা বলেছিলাম যে যদি, আচ্ছা আগে অঙ্কটা আমি তুলি। দ্বিতীয় অঙ্কটা কি আছে, আই টু দি পাওয়ার এন প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস 2 প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস 3, এটা আছে। এর মানটা নির্ণয় করতে হবে। এবার আমি তোমাদের বলেছিলাম যে আয়ের পাওয়ারগুলো যদি পরপর থাকে এবং পরপর যদি 4টে পাওয়ার থাকে, কটা 4টে, দেখো এনের পরের সংখ্যা কি এন প্লাস 1ই হবে, মানে যেমন ধরো এটা যদি 3 হয় তাহলে 3 একে 4, তারপরে 5, তারপর 6, এরকম পরপরই আছে না, তাহলে এর ভ্যালু কি হয় 0 হয়। কিন্তু এটা তোমরা তখনই এক চান্সে 0 উত্তর বসাবে যখন এটা দেখবে কোনো এমসিকিউ অঙ্ক হবে বা যা ওই জাতীয় অঙ্ক হবে। কিন্তু এটা যখন করবো তখন কিভাবে করব, খুব সিম্পল, দেখে নাও। আই টু দি পাওয়ার এন, এটাকে তো আর ব্রেক করতে পারবো না, এটা থাকবে। আই টু দি পাওয়ার এন প্লাস 1টাকে দেখো তো আমি আই টু দি পাওয়ার এন ইন্টু আই লিখতে পারি কিনা, সূচকে পড়েছিলাম। ধরো এক্স স্কোয়ার ইন্টু এক্স, তার মানে এক্সের পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে সূচকের নিয়ম হলে কী হয় 2 প্লাস 1 হয়। সেই অনুযায়ী আই টু দি পাওয়ার এন প্লাস 1 মানে আই টু দি পাওয়ার এন ইন্টু আই লেখা যায়। নেক্সট পরেরটা তাহলে কী করবো, আই টু দি পাওয়ার এন ইন্টু আই স্কোয়ার, আর নেক্সট আই টু দি পাওয়ার এন ইন্টু আই কিউব। ক্লিয়ার? এবার আমরা আই স্কোয়ারের মানটাই জানি -1, তাই তো? তাহলে যে কোনো পাওয়ারগুলোকে সবসময় আই স্কোয়ারের আকারে লেখার চেষ্টা করব। তাহলে এটা আই টু দি পাওয়ার এন, এটা কি আই টু দি পাওয়ার এন ইন্টু আই, আর এইটা আমার আই টু দি পাওয়ার এন ইন্টু
-1, আর এখানে দেখো আই কিউব রয়েছে, আই কিউবটাকে আমি এইরকম লিখতে পারি কিনা দেখো। ক্লিয়ার? নেক্সট আমি কি করব, আই টু দি পাওয়ার এন প্লাস আই টু দি পাওয়ার এন ইন্টু আই, এটা হবে মাইনাস আই টু দি পাওয়ার এন, আর এটা দেখো আই স্কোয়ার মানে -1, -1 এর সাথে গুণ হলে মাইনাস আই টু দি পাওয়ার এন ইন্টু আই। ক্লিয়ার? আই টু দি পাওয়ার এন, আই টু দি পাওয়ার এন ক্যান্সেল, আবার আই টু দি পাওয়ার এন আই টু দি পাওয়ার এন আই ক্যান্সেল হয়ে গেল, প্লাস মাইনাস, তাহলে অ্যান্সারটা আমার 0। দেখো ওটা আমি এক চান্সেই বলেছিলাম 0। যদি ওই ফর্মুলাটা মনে থাকে তাহলে এমসিকিউ জাতীয় অঙ্ক আসলে এটাকে তোমরা এক লাইনে বসিয়ে দিতে পারবে 0। তাহলে এই অঙ্কটা খুব ভালো করে করবে, এগুলো খুব এমসিকিউ জাতীয় অঙ্কে আসে ভীষণভাবে। ঠিক অঙ্কটা দেখো, এন এর ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। এই জায়গাটায় ভালো করে বুঝো, এন এর ক্ষুদ্রতম সব থেকে ছোট এবং পজিটিভ মান নির্ণয় করো যাতে এই রাশিমালার মানটা হবে 1। এর পাওয়ারটা সব থেকে কম কত হলে এই রাশিমালার মান 1 হয়। দেখো আমি বারবার এই রাশিমালাটাই পাচ্ছি, আগের অঙ্কতেও ছিল, আগের অঙ্কতেও ঠিক যেভাবে ভেঙেছিলাম এই অঙ্কটাতেও ঠিক সেভাবেই ভাঙবো। তারপরে আমি এনের মান নির্ণয় করার চেষ্টা করব। কি আছে, 1 প্লাস আই বাই 1 মাইনাস আই হোল পাওয়ার এন ইজ ইকুয়ালস টু 1। দিস ইমপ্লাইজ 1 প্লাস আই, আর নিচে 1 মাইনাস আই আছে, তাহলে আমি কত দিয়ে গুণ করব, 1 প্লাস আই দিয়ে, 1 প্লাস আই হোল পাওয়ার কত এর দিস 1। এবার দেখো এখানে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আর উপরে 1 প্লাস আই তার হোল স্কোয়ার হোল পাওয়ার এন দিস 1। এবার এটার হোল স্কোয়ারে ব্রেক করলে 1 স্কোয়ার, তারপর আই স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু আই। নেক্সট 1 মাইনাস মাইনাস 1 হোল পাওয়ার এন দিস 1। দিস ইমপ্লাইজ দেখো 1 আই স্কোয়ার মানে -1, আর এটা 2i প্লাস 2i, আর নিচে 2 তার পাওয়ার n দিস 1 1 ক্যান্সেল হলো, তাহলে 2i বাই 2 হোল পাওয়ার n ইকুয়ালস টু 1, 2 ক্যান্সেল, তাহলে আমি কত পেলাম, i টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 1। দেখো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, i থাকছে, i এর পাওয়ার কত n ইজ ইকুয়ালস টু 1। এখন এইবার এইখানটায় অঙ্কটা আমার শুরু হচ্ছে। দেখো আমাকে বলেছে n এর ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো যাতে করে আই টু দি পাওয়ার n এর মান 1 হবে। এখন দেখো আমরা আই স্কোয়ারের মান জেনেছি না, কত -1, আই স্কোয়ারের মান -1 জেনেছি, তাহলে আই স্কোয়ার তার পাওয়ার কত করলে আবার 1 পাবো। দেখো -1 এর স্কোয়ার তার মানে কি আই টু দি পাওয়ার 4 করলে 1 পাই, এটা আমি কনসেপচুয়াল ভিডিওতে দেখিয়েছিলাম। নেক্সট তারপরে কি, যদি আমি আয়ের পাওয়ার আই টু দি পাওয়ার 4 আছে তার পাওয়ার স্কোয়ার করে দিই, তার মানে আই টু দি পাওয়ার 8 এর মানও দেখো 1। তাহলে কি আমি আই টু দি পাওয়ার 4 এর মানে 1 পাচ্ছি, আই টু দি পাওয়ার 8 এর মান 1 পাচ্ছি, এইভাবে আই টু দি পাওয়ার 16 এর মানও 1 পাবো। কিন্তু আমার এখানে বলেছে কি n এর ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। ক্ষুদ্রতম ধনাত্মক মানে এখানে দেখো আয়ের পাওয়ার 4 হলেও 1 হবে, আয়ের পাওয়ার 8 হলেও 1 হবে, আয়ের পাওয়ার 16 হলেও 1 হবে। তাহলে 8, 4, 8, 16 এর মধ্যে সব থেকে ছোটো কোন মানটার জন্য 1 হচ্ছে, 4 এর জন্য। তাহলে আই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 1 হচ্ছে যখন n ক্ষুদ্রতম হবে, কিন্তু n এর ম্যাক্সিমাম মান অনেক হতে পারে। তাহলে ক্ষুদ্রতম মানে ছোট কোনটা হচ্ছে, 4টা হচ্ছে। তাহলে আমি এই 1 এর জায়গায় কি লিখব, আই টু দি পাওয়ার 4 যখন n ক্ষুদ্রতম। ঠিক আছে, দিস ইমপ্লাইজ তাহলে n ইজ ইকুয়ালস টু 4। তাহলে আমি n এর মান কত পেলাম, n এর মান পেলাম আমি 4। তাহলে n ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা হলে তাহলে n এর মান হবে কত, 4। ক্লিয়ার? দেখে নাও একবার। ফার্স্ট কি করেছে, এই রাশিমালাটাকে নর্মাল সংখ্যায় ব্রেক করেছে, মানে একটু সিম্পলিফাই করেছে, করার পর আমি কত পেয়েছি, আই পেয়েছি, আয়ের পাওয়ার n ইজ ইকুয়াল 1। এবার আয়ের ক্ষুদ্রতম কোন মানের জন্য 1 মানটা পাওয়া যায়, আই টু দি পাওয়ার 4 এর জন্য। তাহলে n এর ভ্যালু কত পাবো, 4 পাবো। এটা কোন নিয়মে এলো, সূচকের সূত্র দ্বারা এলো। সূচকের সূত্রে কি ছিল, a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে আমরা কি লিখতে পারি, m ইকুয়ালস টু n। এটা আমরা সূচকে পড়েছিলাম, সেই সূত্র অনুযায়ী আমরা এটা পেলাম। নেক্সট প্রশ্নে আসি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে আসলে দুটো প্রশ্ন আছে, মডিউলাস ও অ্যামপ্লিটিউড নির্ণয় করো। দুটো জটিল রাশি দেওয়া রয়েছে, এদের মডিউলাস ও অ্যামপ্লিটিউড নির্ণয় করতে হবে। আমি একটা একটা করে করব। ফার্স্ট
করিয়ে দেবো, সেকেন্ডটাও তারপরেই করব। প্রথমে আসি ফার্স্ট যে মডিউলাসটা রয়েছে যেটা নির্ণয় করতে হবে প্রথম জটিল রাশি কী রয়েছে। 1 নম্বর যে প্রশ্নটা, যে ধরি জেড ইজ ইকুয়ালস টু কী দেওয়া রয়েছে, i/1 - i। এই জটিল রাশিটা দেওয়া রয়েছে, এর কি বার করতে হবে, মডিউলাস অ্যামপ্লিটিউড। এবার সেটা বার করার আগে আমি যদি এই জটিল রাশিটাকে স্ট্যান্ডার্ড আকারে করে নিই, মানে এই আকারে নিয়ে আসি, তাহলে আমার মডিউলাস বলো বা তোমার আর্গুমেন্ট বলো দুটোই নির্ণয় করতে সুবিধা হবে। সেই জন্য আমি ফার্স্ট কী করব, এই জটিল রাশিটাকে এইরকম স্ট্যান্ডার্ড আকারে নিয়ে চলে আসবো। তাহলে চলো করা যাক। দিস ইমপ্লাইজ জেড ইজ ইকুয়ালস টু i/1 - i আছে, এটাকে আমি কত দিয়ে গুণ করবো, 1 + i এর অনুবন্ধী জটিল রাশি দিয়ে। তাহলে উপরেও আমাকে তাই করতে হবে, করলাম। করে কি পাচ্ছি দেখো, জেড ইজ ইকুয়ালস কী পাবো, i + i², আর নিচে কী পাবো, 1² - i², a + b × a - b, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে জেড ইজ ইকুয়ালস টু i² এর মান -1, এখানে 1 আর -1 বসলে +1, মানে কত পেলাম, জেড ইজ ইকুয়ালস টু i - 1/2। দিস ইমপ্লাইজ জেড ইজ ইকুয়ালস টু ½ × i, মানে দুটোকেই 2 দিয়ে আর কি ভাগ করে দিচ্ছি, -½ এরকম লেখেছে, i/2 মানে ½ × i আর -1/2। সেটাকে একটু সাজিয়ে জটিল রাশির মতো করে লিখি, প্রথমে -½ প্লাস ½ × i, অর্থাৎ x + iy এই আকারে নিয়ে এলাম। ক্লিয়ার? এই আকারে নিয়ে এলাম, নিয়ে আসার পর এবার আমার ফার্স্ট কাজ কি, এর মডিউলাসটা বার করতে বলেছে, জেডের মডিউলাস। তাহলে আমি অতএব মড জেড, মডিউলাস অফ জেড কী হবে, √(x² + y²), যদি x + iy হতো, এখানে x বলতে কত, -½ তাহলে -½ তার স্কোয়ার প্লাস ½ পরেরটাতেও হাফ আছে সহ, তাহলে হাফের স্কোয়ার লিখলাম। দিস ইকুয়ালস টু কী পাবো দেখো, √1/4 + 1/4 কত হলো, 1 + 1 মানে লসাগু 4, 2/4 ক্যান্সেল হলো, তাহলে √1/2, তার মানে কত পেলাম, 1/√2। তাহলে জেডের মডিউলাস কত পেলাম, 1/√2। পরিষ্কার? এরপর আমাদের যেটা বার করতে হবে কি, এর আর্গুমেন্টটা কত, জেডের মডিউলাস কত পেলাম আমি, তাহলে 1/√2, সেটা লিখে রাখি। জেডের মডিউলাসটা পেয়েছি 1/√2। এবার আসি আর্গুমেন্ট নির্ণয় করতে। আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে আমাকে যেটা করতে হবে, জেড ইজ ইকুয়ালস টু, দেখো জেড ইজ ইকুয়ালস টু, আবার জেড ইজ ইকুয়ালস টু কী আছে, জেড ইজ ইকুয়ালস টু -½ প্লাস ½ i। দিস ইকুয়ালস টু আমি কী বলতে পারি, -½ কমা ½ এই বিন্দুটাকে বোঝাচ্ছে। বিন্দুটি জটিল তলে কোন পাদে অবস্থিত, দেখো x এর মান মাইনাস, y এর মান প্লাস, তাহলে কোন পাদে, অবশ্যই দ্বিতীয় পাদে অবস্থিত। বিন্দুটি জটিল তলে দ্বিতীয় পাদে অবস্থিত। তাহলে অতএব অ্যামপ্লিটিউড জেড, AMP জেড ইজ ইকুয়ালস টু কী হবে, দ্বিতীয় পাদে হলে সূত্রটা কী ছিল মনে করো, যে XY বিন্দুটা দ্বিতীয় পাদে হলে তখন সূত্রটা ছিল π - tan ইনভার্স mod y/x, এটা পড়েছিলে, মনে আছে তো? আচ্ছা, এই সূত্রটা যদি বসাই তাহলে π - tan ইনভার্স mod y বলতে এখানে কত, ½ আর x বলতে -½ তার মড। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কী করব, তাহলে π দুটোই সেম, তাহলে -1 তার মড, tan ইনভার্স -1 এর মড, তার মানে কি হবে, π tan ইনভার্স 1, tan কতর ভ্যালু 1 হয়, এবার সেইটা লিখব, tan π/4 এর ভ্যালু 1 হয়। তাহলে tan ইনভার্স tan ক্যান্সেল হবে, π π/4 পাবো, সেখান থেকে 4π - π/4, তার মানে 3π/4। ক্লিয়ার হলো? অ্যামপ্লিটিউড জেড বার করতে হবে। আমার তো কমপ্লেক্স নাম্বারটা স্ট্যান্ডার্ড আকারে নেওয়া আছে, পয়েন্টটা কোথায় আছে, দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদের সূত্র বসিয়ে দিলাম, π - tan ইনভার্স
ওয়াই বাই এক্স, ওয়াই বলতে হাফ, এক্স বলতে মাইনাস হাফ, সেটা লিখলাম। লেখার পর tan ইনভার্স -1 পেলাম, কিন্তু মডিউলাস আছে মানে পজিটিভ মানটা অ্যাকসেপ্ট করব, তাই +1 লিখলাম। শেষে কী করলাম, 1 কত, tan কত ভ্যালু 1, π/4 এর ভ্যালু 1, tan ইনভার্স tan ক্যান্সেল হলো, তাহলে শুধু π/4 পেলাম। তাহলে পাই মাইনাস π/4 করে কী পেলাম, 3π/4। এটা হচ্ছে আমার জেড জটিল রাশির অ্যামপ্লিটিউড। আর এর আগে আমি মডুলাসটা বার করে রেখেছি, ব্যাস হয়ে গেল। এবার আসি নেক্সট প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন যেটা আছে 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বরে জেড ইজ ইকুয়ালস টু কী দেওয়া, √12 প্লাস 6 ইন্টু 1 মাইনাস আই বাই 1 প্লাস আই, এটা আছে। এটাকেও আমাদেরকে আগে এক্স প্লাস আই ওয়াই অর্থাৎ স্ট্যান্ডার্ড আকারে নিয়ে যেতে হবে। তারপর আমি তার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড এবং মডিউলাস নির্ণয় করব। কিভাবে করব দেখো, যে দিস ইমপ্লাইজ জেড ইজ ইকুয়ালস √12 প্লাস 6 ইন্টু, এটাকে এর অনুবন্ধী জটিল রাশি দিয়ে লবার হরকে গুণ করব। 1 প্লাস আই ছিল, তাই আমি 1 মাইনাস আই দিয়ে গুণ করলাম, উপরেও তাই করব, 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই। ক্লিয়ার? নেক্সট, বা জেড ইজ ইকুয়ালস √12 প্লাস 6 ইন্টু, উপরে দেখো সরি এখানে আমার 1 প্লাস আই ছিল, 1 মাইনাস আই দিয়ে লবার হরকে গুণ করছে, তাই উপরে 1 মাইনাস আই আর উপরে 1 মাইনাস আই ছিল, 1 মাইনাস আই তার হোল স্কোয়ার হবে, আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই নেক্সট কী হবে, √12 প্লাস বা জেড ইজ ইকুয়ালস টু কী পাচ্ছে 6 ইন্টু, এটা হোল স্কোয়ারে ব্রেক করব, 1 স্কোয়ার প্লাস আই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু আই, আর নিচে 1 মাইনাস আই স্কোয়ার মানে -1, এটা +1 হয়ে যাবে। বা জেড ইজ ইকুয়ালস টু লেখা যাবে √12 প্লাস 6 ইন্টু 1 মাইনাস 1 মাইনাস 2i বাই 2, 1 মাইনাস 1 ক্যান্সেল হলো, তাহলে জেড ইকুয়াল টু পাচ্ছি আমি √12 প্লাস 6 ইন্টু মাইনাস 2i বাই 2, 2 ক্যান্সেল। বা জেড ইজ ইকুয়াল টু পেলাম √12 প্লাস মাইনাস আছে, তাহলে মাইনাস আই গুণ করলে -6i, এটা আমি পেলাম জেডের মান, কমপ্লেক্স নাম্বারটা এ প্লাস আই বি আকারে পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, এর মডিউলাস বার করবো একবার, আর এর আর্গুমেন্ট একবার। চলো ফার্স্ট মডিউলাসটা বার করি। মড জেড দিস ইকুয়ালস টু কী হবে, x² প্লাস ওয়াই স্কোয়ার, এক্স বলতে এখানে কত √12 নিলাম, তার কী হবে স্কোয়ার, প্লাস ওয়াই বলতে -6, তাহলে -6 তার হোল স্কোয়ার, তাহলে সেটা কত হবে, √12 এর স্কোয়ার করলে শুধু 12, রুটটা জাস্ট ক্যান্সেল হবে, আর -6 এর স্কোয়ার করলে 36, তাহলে কত পেলাম √48। √48কে দেখো আমি 16 ইন্টু 3 লিখতে পারি, অর্থাৎ 16 রুট করলে কত 4 হয়, আর 3-এর রুট করতে পারবো না, এইভাবে থাকলো, তাহলে 4√3 মডিউলাস অফ জেড কী পেলাম 4√3। এবার আর্গুমেন্টটা করব। আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, যে জটিল রাশিটা দেওয়া আছে কি, আবার জেড ইজ ইকুয়ালস টু কী দেওয়া, আর √12 মাইনাস 6i এটা দেওয়া রয়েছে, দিস ইকুয়ালস টু √12, -6। এই বিন্দুটা কোথায় আছে আমাকে দেখতে হবে, কোথায় আছে বিন্দুটা, বিন্দুটি জটিল তলে কোথায় অবস্থিত, জটিল তলে x এর মান প্লাস y এর মান মাইনাস, তার মানে চতুর্থ পাদে অবস্থিত। ক্লিয়ার? তাহলে অতএব এমপিজেড ইজ ইকুয়াল কী হবে, মাইনাস tan ইনভার্স মড y বাই এক্স, ওয়াই বলতে এখানে কত, ওয়াই বলতে আমার -6, আর এক্স বলতে কত, আর √12। ক্লিয়ার? নেক্সট মাইনাস tan ইনভার্স, এটা কত পাবো 6/√12। এবার দেখো কি করা যায়, এটাকে আমি 6টাকে কি এইরকম লিখতে পারি, √6 ইন্টু √6, আর √12টাকে দেখো তো √2 ইন্টু √6 লেখা যায় কিনা, দেখো পারি কিনা বলো।
√12 মানে √2 ইন্টু √6, আর 6 মানে দুটো √6 গুণ লেখা যায়, তাহলে একটা √6 ক্যান্সেল হবে। নেক্সট কি করব, আবার √6টাকে দেখো আমি √3 ইন্টু √2 লিখতে পারি, বোঝা গেল? তাহলে √2 ক্যান্সেল হলো, তাহলে পেলাম কি মাইনাস tan ইনভার্স √3। এবার tan কত ডিগ্রির ভ্যালু বা tan কতর ভ্যালু √3, tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, 60 ডিগ্রি মানে tan কত, tan π/3, তাহলে সেখান থেকে tan ইনভার্স tan ক্যান্সেল হলো, কত পেলাম π/3, তাহলে মাইনাস π/3 হচ্ছে আমার অ্যামপ্লিটিউড জেড, মানে জেডের অ্যামপ্লিটিউডের মান। দেখে নাও একবার, জেড ইকুয়ালস টু এটা ছিল, এটা তার মানে √12, -6 বিন্দুকে বোঝাচ্ছে, যেটা কোথায় অবস্থিত, চতুর্থ পাদে। চতুর্থ পাদে অ্যামপ্লিটিউড জেড বার করার সূত্রটা ছিল মাইনাস tan ইনভার্স y/x, y বলতে -6 আর x বলতে √12, সেটা বসালাম। বসে সমস্যাটা কোথায় হচ্ছে, √12 আর 6 কাটাকুটিতে প্রবলেম হচ্ছে, কি করব, √12টাকে লিখবো √2 ইন্টু √6 আর 6টাকে লিখলাম √6 ইন্টু √6, তাহলে √6 ক্যান্সেল হয়ে গেল। এবার আবার সমস্যা হলো √6/√2, √6টাকে কি লিখবো, √3 ইন্টু √2 লেখা যায়, √2 ক্যান্সেল হলো, তাহলে √3, এবার তো অবভিয়াস জিনিসটা। নেক্সট অঙ্কটা, মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে প্রকাশ করো। কি বলছে, √3 - i/1 - i√3, এটাকে কিভাবে প্রকাশ করতে হবে, মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে। এখন মডিউলাস অ্যামপ্লিটিউড আকার এটা না বলে অনেক সময় প্রশ্নতে আমাদের মেরু আকারে বা পোলার ফর্মে এভাবেও বলতে পারে। তা তোমরা যখন এটা করবে, এই যে জটিল রাশিটা দেওয়া রয়েছে, এটাকে যদি মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে লিখতে হয়, আমাদেরকে আগে মনে করো যে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারটা কী ছিল, z = r cos θ প্লাস i sin θ, এটা পড়েছিলাম আমরা সূত্রে, যে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার এটা ছিল। এখন যেখানে r বলতে কি, r বলতে জেডের মডিউলাসটাকে বোঝায়, আর থিটা বলতে কি, থিটা হলো আমার জেডের আর্গুমেন্টটাকে বোঝায়। তাহলে দেখো, যদি মডিউলাস অ্যামপ্লিটিউড আকার আমার বার করতে হয় এই জটিল রাশির, আমার দুটো জিনিস প্রয়োজন হবে, এক হলো তার মডিউলাস আর দুই হলো তার আর্গুমেন্ট। তাহলে যে জটিল রাশিটা দেওয়া আছে, আমাদের প্রথম কাজ হবে তার মডিউলাসটা কত এবং আর্গুমেন্টটা কত সেটা বার করে নেওয়া, তারপর আমরা এই ফর্মুলাতে বসিয়ে দেব। তাহলে চলো প্রথমে আমি কি করব, এই জটিল রাশিটার মডিউলাস এবং আর্গুমেন্টটা বার করে নিই। কিন্তু যেটা সমস্যা হবে করতে গিয়ে, দেখো জটিল রাশিটা ধরি z = √3 - i/1 - i√3, এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড আকার বলতে x + iy এই ফর্মে যদি নিয়ে এসে তারপর মডিউলাস এবং আর্গুমেন্ট বার করি, তাহলে আমাদের সুবিধা হবে। সেই জন্য এটাকে আগে আমরা কি করব, x + iy এই আকারে নিয়ে আসব। তাহলে তার জন্য আমরা দেখো কি করছে, দিস ইমপ্লাইজ z = √3 - i/1 - i√3, এর অনুবন্ধী জটিল রাশি কি 1 + i√3, এটা দিয়ে আমি লবকে গুণ করলাম, তাহলে আমার হরকেও করতে হবে। দেখো নেক্সট কি লিখতে পারি, z = এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসবে, তাহলে i² ইন্টু √3 স্কোয়ার করার জন্য 3 হয়ে যাবে, আর উপরে গুণটা করে দিচ্ছি √3 প্লাস i ইন্টু √3 মানে 3 মাইনাস i, আর এটা গুণ হলে মাইনাস i² √3। ক্লিয়ার? নেক্সট কি পাবো, z = দেখো √3, এটা 3i মাইনাস i, আর i² মানে কি -1, -1টা মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস √3। ক্লিয়ার? আর এদিকে 1, i² মানে -1, তাহলে +3 হয়ে যাবে। দিস ইমপ্লাইজ z = √3 2√3, আর 3i থেকে একটাই বাদ দিলে +2i/4। দিস ইমপ্লাইজ z = 2√3/4 প্লাস 2i/4। এবার 2 ক্যান্সেল করলাম, 2, তাহলে পেলাম আমি কি, z = √3/2 প্লাস
1/2 ইন্টু আই। তাহলে জেড ইকুয়ালস টু আমি এইটা পেলাম √3/2 প্লাস হাফ আই। ক্লিয়ার? আমার তাহলে এবার কি করতে হবে? দুটো জিনিস, এক হলো তার মডিউলাস, দুই হলো তার আর্গুমেন্ট। এই দুটো জিনিস আমি বার করে নেব। তাহলে প্রথমে আমাকে যেটা মডিউলাসটা যদি বার করে নিই, কি পাচ্ছি? মডিউলাস জেড ইজ ইকুয়াল কত হবে? √x² প্লাস y²। এক্স বলতে কত? √3/2 তার হোল স্কোয়ার প্লাস হাফ তার স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট কি পেলাম দেখো, দিস ইকুয়ালস, আচ্ছা এখানে লিখে দিচ্ছি কত হয় এটা, 3/4 প্লাস 1/4 যোগ করলাম 3 প্লাস 1/4 মানে 4/4, দ্যাট ইজ 1 আসছে। তাহলে মড জেডের ভ্যালুটা আমি কি পাচ্ছি? 1 পেলাম। মড জেড ইজ ইকুয়ালস টু 1। এবার আমার কি করতে হবে? ওর আর্গুমেন্টটা লাগবে। তাহলে আর্গুমেন্ট বার করার জন্য আগে দেখি জেড ইকুয়ালস টু কী পেয়েছিলাম? √3/2 প্লাস হাফ আই ইজ ইকুয়াল √3/2 কমা হাফ বিন্দুটাকে বোঝাচ্ছে, এই বিন্দুটাকে বোঝাচ্ছে এই জটিল রাশিটা। তাহলে এটা কোন পাদে আছে? অবশ্যই দুটোই প্লাস প্লাস, এক্স এবং ওয়াইয়ের মান। তাহলে এটা প্রথম পাদে। বিন্দুটি জটিল তলে প্রথম পাদে অবস্থিত। প্রথম পাদে অবস্থিত। অতএব আর্গুমেন্ট জেড ইজ ইকুয়াল tan ইনভার্স মড y/x। y বলতে কত এখানে? হাফ বাই এক্স। এক্স বলতে কত? √3/2। এটা দেখো সেই প্রথম পাদে থাকলে আর্গুমেন্ট বার করার যে ফর্মুলাটা ছিল যে tan ইনভার্স y/x, y বলতে হাফ, এক্স বলতে √3/2। এখন এটা দেখো কত পাচ্ছি আমি? তাহলে tan ইনভার্স 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/√3। আর দুটোই পজিটিভ আছে, মডিউলাস না লিখলেও চলবে। tan কতর ভ্যালু 1/√3? tan 30 ডিগ্রি মানে π/6। তাহলে কত পেলাম? দিস ইজ ইকুয়ালস টু π/6। তাহলে আর্গুমেন্ট জেড বা অ্যাম্পলিটিউড জেডের মান পেলাম π/6। তাহলে মডিউলাস অ্যাম্পলিটিউড আকারটা কি? অতএব জেড জটিল রাশির মডিউলাস অ্যাম্পলিটিউড আকার বলে জেড ইজ ইকুয়ালস টু কী হবে? দেখো সূত্রটা কী ছিল একটু মনে করো। সূত্রটা আমার কী ছিল? আর জেড ইকুয়ালস টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এখানে আর বলতে কি? মডিউলাস। মডিউলাস আমার কত? এইটা এসেছে। তাহলে জেড ইকুয়াল টু 1, তাহলে 1 ইন্টু কস থিটা। কস থিটা বলতে আমার কত? কস থিটার মানটা কত এখানে? থিটা বলতে আমার আর্গুমেন্টের মান যেটা এসেছে π/6 প্লাস আই সাইন π/6। ক্লিয়ার হলো? তাহলে জেড ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাই হলো আমার মডিউলাস অ্যাম্পলিটিউড আকার। কার? এই প্রদত্ত জটিল রাশি। প্রদত্ত জটিল রাশি বলতে জেডের মডিউলাস অ্যাম্পলিটিউড আকারটা আমি পেলাম এইটা, দ্যাট ইজ জেড ইজ ইকুয়ালস টু কস π/6 প্লাস আই সাইন π/6। ক্লিয়ার? এভাবেও লিখে রাখতে পারো। তাহলে আমার এইটা করতে গেলে কি কি প্রয়োজন হলো? যেহেতু মডিউলাস অ্যাম্পলিটিউড আকার বলেছিল, তাহলে দুটো জিনিস লাগবে। এক হলো তার মডিউলাস, সেটা বার করে নিলাম, আর দুই হলো তার আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড, সেটা বার করে নিলাম। তবে এটা করতে গেলে সুবিধাটা কখন হবে? যদি তুমি প্রদত্ত জটিল রাশিটাকে a+ib ফর্মে করে নাও বা x+iy অর্থাৎ জটিল রাশির সাধারণ আকারে কনভার্ট করে নাও, তারপর এগুলো যদি বার করতে যাও অনেকটা সুবিধা হলো। সেই জন্য আগে এটা বার করে নেবে, নিয়ে তারপরে এগুলো করতে হবে। এই অঙ্কটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, এক্সামে আসে, তাই এটা খুব ভালো করে তৈরি করে রাখবে।
অঙ্কটা দেখো, নেক্সট অঙ্ক 7-এর কি বলছে, 2 + 3i বাই 2 - 3i ইজ ইকুয়াল a + ib হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। কি বললাম, 2 + 3i এই 2 + i বাই 2 - 3i ইকুয়াল a + ib হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। এখন দেখো, যেটা প্রদত্ত জটিল রাশির দিয়েছে, কি দিয়েছে, যে a + ib দিস ইজ ইকুয়াল 2 + i বাই 2 - 3i। এখন এখানে আমি কি করব, বার করতে বলেছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মটা এইটার থেকে কখন আসে, এটার থেকে কখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে, যদি তার আমি মডিউলাসটা নিই তখনই দেখো আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আসছে, তাই না? তার মানে আমাকে যেটা দেওয়া রয়েছে তাকে কি করতে হবে, তার মডিউলাস করতে হবে। তাহলে এখানে যদি আমি মডিউলাস করি a + ib-র মডিউলাস ইজ ইকুয়ালস, এবারেও পুরো জটিল রাশিটার মডিউলাস। এবার দেখো এটার মডিউলাস কি হবে, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে দুটো জটিল রাশি হয়ে রয়েছে না, দুটো জটিল রাশির ভাগ, তাহলে হোল মডিউলাস মানে কি, উপরের জটিল রাশিটার মডিউলাস বাই নিচের জটিল রাশিটার মডিউলাস। এটা কোন সূত্রতে পড়েছিলে, প্রপার্টিতে? জটিল রাশির মডিউলাসের প্রপার্টি ছিল z1 বাই z2 হোল মডিউলাস ইজ ইকুয়াল মড অফ z1 বাই মড z2, এটা পড়েছিলাম, তাই তো? তাহলে সেই অনুযায়ী আমরা এখানে এটাকে ব্রেক করলাম আলাদা আলাদা মডিউলাসে। দিস ইমপ্লাইজ √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল, এটার মডিউলাস কী হবে, √2 স্কোয়ার প্লাস আয়ের সাথে কিছু গুণ নেই, মানে কত আছে, 1 স্কোয়ার বাই নিচে √2 স্কোয়ার প্লাস -3 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল, কত পাচ্ছি, এটা দুটোই রুট আছে, হোল রুট করে দিচ্ছি, 4 + 1 আর নিচে 4 + 9। এবার দেখো দুদিকেই রুট আছে, তাহলে ক্যান্সেল করে দিচ্ছি, কিভাবে, উভয় পক্ষ বর্গ করে। উপরে কত আছে, 4 × 1 = 5 আর নিচে 4 আর 9 = 13। তাহলে কি পেলাম, এটা উভয় পক্ষ বর্গ করে করেছে, সেটা লিখে দেবে, উভয় পক্ষ বর্গ করে। ক্লিয়ার? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমি কত পেলাম, 5/13। কি করলাম, আমার টার্গেট ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বার করা। a + ib থেকে কি করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে, যখন তার মডিউলাস নেই। তাই আমি কি করলাম, উভয় পক্ষে মডিউলাস নিলাম, নিয়ে এখানটায় কী ছিল, দুটো জটিল রাশির ভাগ ছিল, তাই আলাদা আলাদা মডিউলাস করলাম, এবং শেষে উভয় দিকেই রুট এসেছে, রুটটা ক্যান্সেল হয়ে গেল। কীভাবে হলো, উভয় পক্ষ বর্গ করে, আর এগুলো ন্যাচারালভাবে করলাম। ক্লিয়ার? আরেকটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, জেড একটি জটিল রাশি এবং z+5টা লেস ইকুয়ালস টু 6। কী বলছে, z+5টা লেস ইকুয়ালস টু 6, তবে z+2 এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। মড z+2 এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মানটা আমাকে বার করতে বলছে। তা আমরা কি দেওয়া রয়েছে আমাদের, প্রথমে z+5 দিস লেস ইকুয়াল 6, এটা আমাদের দেওয়া রয়েছে গিভেন। এখন এখান থেকে দেখো কি করতে পারি, আমাদের যেটা বার করতে বলেছে z+2 এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান। তা এই যে জিনিসটা দেওয়া রয়েছে এখান থেকে আমাকে আনতে হবে z+2। এটা করানোর আগে আমি মডিউলাস z1 এবং z2 দুটো জটিল রাশির মডিউলাসের ক্ষেত্রে কিছু প্রপার্টি বলেছিলাম, সেখানে একটা ইনইকুয়ালিটির কথা বলেছিলাম। কি বলেছিলাম ইনইকুয়ালিটিটা, যে দুটো জটিল রাশির যোগ থাকুক বা বিয়োগ থাকুক, যাই থাকুক, তার মডিউলাসটা অলওয়েজ লেস ইকুয়ালস টু মড z1 প্লাস মড z2 হবে। কি বলেছিলাম, দুটো জটিল রাশির যোগ থাকুক বা বিয়োগ থাকুক, অলওয়েজ কে, আচ্ছা আমি যোগের সাহায্যে শুধু দেখা যায় z1 প্লাস z2-র মানটা অলওয়েজ লেস ইকুয়ালস টু মড z1 প্লাস মড z2 হবে। এই প্রপার্টিটার কথা আমি বলেছিলাম। এখন
এই প্রপার্টিটা ইউজ করে আমরা এই মড জেড প্লাস টু এর ভ্যালুটা বার করবো। কীরকমভাবে দেখো, এটা ব্যবহার করে এর ভ্যালুটা বার করব। তাহলে কার ভ্যালু বার করব? ওইটার ভ্যালু। আচ্ছা, এটা আমাদের গিভেন। এখন আমি কার মানটা বার করতে চাইছি? জেড প্লাস টু। তাহলে তার এর মডিউলাসটা সমান সমান আমি দেখো কি লিখতে পারি, কি লেখা যায় যে জেড ওয়ান এই জেড প্লাস ফাইভ প্লাস মাইনাস থ্রি। দেখো আমি এটা লিখতে পারি, জেড প্লাস টুটাকে জেড প্লাস ফাইভ প্লাস মাইনাস থ্রি লিখতে পারি। এখানে এটা একটা জটিল রাশি, আর যে কোনো সংখ্যাকে আমরা জটিল রাশি হিসাবে বিবেচনা করতে পারি, তাহলে এটাও একটা জটিল রাশি হলো। দিস লেস ইকুয়ালস টু বা দিস ইমপ্লাইজ জেড প্লাস টু লেস ইকুয়াল কী হবে? আলাদা আলাদা যদি মডিউলাস করি, এটা কোন ফর্মুলা ধরে করলাম? এটা এই ফর্মুলাটা কোনটা? যে জেড ওয়ান প্লাস জেড টুর হোল মডিউলাস লেস ইকুয়াল মড জেড ওয়ান প্লাস মড জেড টু। এই সূত্রটা অনুযায়ী জেড ওয়ান প্লাস জেড টু হোল মডিউলাস লেস ইকুয়াল মড জেড ওয়ান প্লাস মড জেড টু। সেই অনুযায়ী দুটোর যোগফল ছিল, তাহলে তাদের আলাদা আলাদা যখন মডিউলাস করব, তাহলে এদের মানটা অবশ্যই এদের থেকে বড় হবে, তাই লেস ইকুয়ালস টু জেড প্লাস টু লেস ইকুয়ালস টু এটা লিখলাম। এখন এখান থেকে দেখো আমি বলতে পারি জেড প্লাস টু লেস ইকুয়াল জেড প্লাস ফাইভের মানটা কি? ছয়ের সমান বা ছয়ের থেকে বড়, তাহলে এখানে ছয় বসিয়ে দিতে পারি। আর মাইনাস থ্রির মডিউলাস করলে কত হয়? তিন। দিস ইমপ্লাইজ আমি পেলাম জেড প্লাস টু লেস ইকুয়াল নাইন। তাহলে জেড প্লাস টু এর মডিউলাসটা নয়ের সমান বা নয়ের থেকে ছোট, তার মানে কি ম্যাক্সিমাম মান হচ্ছে নয়। তাহলে অতএব জেড প্লাস টু এর বৃহত্তম মান সমান নয়। এখন ক্ষুদ্রতম মান এবং ক্ষুদ্রতম মান সমান সমান, এটা বলো তো দেখি কী হবে? দেখো আমি যখন মডিউলাস পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে মডিউলাস জিনিসটা কিছু নয়, একটা রেখার দৈর্ঘ্য, কি মূলবিন্দু থেকে ওই পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব, তাই তো? তাহলে এই দূরত্বের মান ম্যাক্সিমাম বলছে এখানে নয়, তাহলে কোনো দূরত্বের মিনিমাম মান কত হতে পারে? যখন বিন্দু দুটো সমাপাতিত হবে, মানে সেক্ষেত্রে দুটো বিন্দু একই জায়গায় চলে আসবে, তখন দূরত্বটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাই ক্ষুদ্রতম মানটা হবে আমার জিরো। কেন জিরোর থেকে কি ছোটো হতে পারে? আসলে দূরত্ব কি একটা দূরত্ব রাশিটার কি নেগেটিভ মান হতে পারে? বাস্তবে হয় না, সেই জন্যই এখানে ক্ষুদ্রতম মানটা জিরো। আর মডিউলাস মানে তো পজিটিভ আউটপুট করবে, কখনোই নেগেটিভ হবে না। তা সেক্ষেত্রে একমাত্র এর মান সর্বনিম্ন হবে যখন এটার ভ্যালু জিরো হবে। তাই ক্ষুদ্রতম মানটার জন্য আলাদা কিছু করতে হবে না, শুধু লিখে দেবে ক্ষুদ্রতম মান জিরো। আর বৃহত্তম মানটা আমাদেরকে এইভাবে বার করতে হবে। এখন নেক্সট এই অঙ্কটা, এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। কি বলছে? এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল রুট আন্ডার এ প্লাস আই বি বাই সি প্লাস আইডি হলে প্রমাণ করো এইটা। এখন এই যে জায়গাটায় লক্ষ্য করো, এক্স প্লাস আই ওয়াই ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ব্যাপারটা আসছে। তাই এক্স প্লাস আই ওয়াই থেকে আমরা কখন এই টার্মটা পাই? এক্স প্লাস আই ওয়াই থেকে আমরা কখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টার্মটা পাই? যখন তার মডিউলাস করি, তাই না? তাহলে এখানেও আমাকে কি করতে হবে? মডিউলাস করে নিতে হবে। কোনটাকে? যেটা প্রদত্ত দেওয়া রয়েছে। প্রদত্ত যেটা দেওয়া রয়েছে সেটা আগে লিখি। কি দেওয়া রয়েছে? যে প্রদত্ত বলে লিখলে যে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল রুট এ প্লাস আই বি বাই সি প্লাস আইডি। এখন তার আগে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আবার তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে রুটটাকে যদি এপারে আনি হোল স্কোয়ার হয়ে যাবে, সেটা একটু আগে করে নিই। দিস ইমপ্লাইজ এক্স প্লাস আই ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ প্লাস আই বি বাই সি প্লাস আইডি। নেক্সট কী করবো? ওয়াই দিকে মডিউলাস করব। এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার তার মডিউলাস নিলাম, এদিকেও হোল মডিউলাস নিলাম, এ প্লাস আই বি বাই সি প্লাস আইডির হোল মডিউলাস। ক্লিয়ার?
নেক্সট কি করব, দেখো মডিউলাস বলেছিলাম পাওয়ারের ভিতরে মানে পাওয়ারটার হোল মানে মডিউলাস দিয়ে তারপর পাওয়ার লিখতে পারি। সেই সূত্রটা কি ছিল যে জেড এর হোল মডিউলাস সমান সমান কী ছিল, আমি লিখেছিলাম জেড মডিউলাস তার পাওয়ার এন। তাহলে সেই অনুযায়ী এখানে আমি এক্স প্লাস আই ওয়াই তার মডিউলাস লিখে হোল স্কোয়ার বসাতে পারি। নেক্সট কি করব, এদিকে দেখো এদিকে আবার এটা দুটো জটিল রাশির ভাগ আছে, তাহলে আলাদা আলাদা মডিউলাস হবে, এখানেও ঠিক তাই। এটা আবার কোন প্রপার্টি ইউজ করলাম, এর জন্য এইটা এই প্রপার্টি, এবং আর কোন প্রপার্টি ইউজ করেছি, Z1/Z2 দুটো জটিল রাশির ভাগফল থাকলে তখন তাদের আমরা কি করি, আলাদা আলাদা মডিউলাস করি। এই দুটো প্রপার্টি আমি এখানে ইউজ করেছি এই লাইনে। যে যে প্রপার্টি তুমি ইউজ করবে প্রত্যেকটাই কিন্তু অঙ্কের মধ্যে লিখতে হবে পাশে, হ্যাঁ। আচ্ছা নেক্সট কি করলাম, দেখো এর মডিউলাস করলে কি হয়, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিকে দেখো রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই, আচ্ছা এখানে হোল স্কোয়ার ছিল, আর নিচে রুট আন্ডার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পেলাম। ক্লিয়ার? নেক্সট এটা কি পাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিস ইকুয়ালস টু এদিকে হোল রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এই রুটটা যদি এপারে আনি আমি, তাহলে কি দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আসলে এটা রুটটাকে এপারে আনলে হোল স্কোয়ার হয় এটা জানো, আর নইলে বলে দেবে কি উভয় পক্ষ বর্গ করে, উভয় পক্ষ বর্গ করে। ক্লিয়ার? দেখো আমাদের এটাই প্রমাণ কিন্তু ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সেটাই এসে আসছে। তাহলে এখানে আমাকে লিখতে হবে প্রুভড। নেক্সট আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলছে দেখো, যে এ বি এক্স ওয়াই বাস্তব সংখ্যা এবং কিউব রুট এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল এ প্লাস আই বি হলে প্রমাণ করো যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা প্রুভ করতে হবে, ভীষণ ইম্পর্ট্যান্ট। তা এই প্রমাণের করার সময় লক্ষ্য করো এখানে এক্স ওয়াই কোনো স্কোয়ার টোয়ার নেই, এটা আবার স্কোয়ারে থাকলেও মাইনাস আছে, তাহলে নিশ্চয়ই মডিউলাস করলে চলবে না। এই সব ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এক্স ওয়াইয়ের ভ্যালুগুলো আগে বার করতে হবে। কিন্তু কিভাবে, সেটা করার জন্য আমাকে এই যে রিলেশনটা দেওয়া রয়েছে এটার সাহায্য নিতে হবে। কিভাবে করব, এটাকে একটু সিম্পলিফাই করব, করে উভয় পক্ষের বাস্তব ও অবাস্তব অংশ আমরা তুলনা করব। দেখো কিভাবে করা যায় অঙ্কটা। প্রথমে যেটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, কিউব রুট এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল এ প্লাস আই বি। দিস ইমপ্লাইজ আমি কি লিখতে পারি, এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল এ প্লাস আই বি, কিউব রুটটা এপারে আসছে তাহলে শুধু কিউব হয়ে যাবে। দিস ইমপ্লাইজ এক্স প্লাস আই ওয়াই, এবার এটাকে হোল কিউবের সূত্রে ব্রেক করব। এ প্লাস বি এর হোল কিউবের সূত্রটা কী ছিল দেখো একবার মনে করিয়ে দিই, হোল কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, এইটা ছিল। তাহলে এখানে সেটা বসালে আমি কি পাবো, এ কিউব প্লাস আই কিউব বি কিউব প্লাস 3a স্কোয়ার এ স্কোয়ার বি, বি বলতে এখানে আই বি, আর লাস্টে 3a বি স্কোয়ার, 3a বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে আই স্কোয়ার বি স্কোয়ার, আই বি রয়েছে তাহলে তার স্কোয়ার মানে আই স্কোয়ার বি স্কোয়ার। নেক্সট কি পাবো দেখো, এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল এ কিউব প্লাস আই কিউবটাকে আমরা আই স্কোয়ার ইন্টু আই ইন্টু বি কিউব এরকম লিখলাম, 3a স্কোয়ার বি ইন্টু আই, আর এটা দেখো আমরা আই স্কোয়ার মানে কি হয় -1, সেটা বসিলাম। নেক্সট কি করব, এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল, দেখো কি পাচ্ছি এ কিউব আর এটা মাইনাস আই স্কোয়ার মানে -1 বসিয়ে দিলে যদি, তাহলে পাচ্ছি আমি আই বি কিউব, আর এটা হবে 3i ইন্টু 3a স্কোয়ার বি, আর এটা -3a বি স্কোয়ার। এবার আমার এখানে বাস্তব অংশগুলো দেখো এইটুকুটা, আর এটা অবাস্তব, তাই দুটোকে আলাদা করে নেব।
এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল এ কিউব মাইনাস 3ab², এটা একটা পার্ট। আর এইটা একটু সাজিয়ে লিখছে আই ইন্টু 3a² মাইনাস আই বি কিউব। পরের লাইনে দেখো এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল এ কিউব মাইনাস 3ab² প্লাস আই কমন নিলে 3a² মাইনাস বি কিউব। ক্লিয়ার? তাহলে দেখো আমার দুটো পার্টে ব্রেক হয়ে গেল। দুটো দেখো এ প্লাস আইবি ফর্মে মানে এক্স প্লাস আই ওয়াই ফর্মে রয়েছে। এখানে বাস্তব অংশ এইটা, আর এর বাস্তব অংশ কোনটা এক্স, তার মানে এই মানটা এর সাথে সমান হবে। আর এর অবাস্তব অংশ কোনটা এইটা, তাহলে এর অবাস্তব অংশের সাথে সমান হবে। তার আগে সমান করার আগে বলবে যে উভয় পক্ষের বাস্তব ও অবাস্তব অংশ তুলনা করে পাই। কি পাই? এক্স ইজ ইকুয়ালস টু পাবো আমি এ কিউব মাইনাস 3ab², আর ওয়াই ইকুয়ালস টু পাবো আমি কি 3a² মাইনাস বি কিউব। ক্লিয়ার? এটা পেলাম। এবার আমাদের কি প্রমাণ করতে বলেছে সেটা তুলব। প্রমাণে কি করতে বলেছে দেখো, তার বাম পক্ষটা তুলছি, লেফট হ্যান্ড সাইডটা তুলি। এলএইচএসে কী দেওয়া রয়েছে? x/a প্লাস y/b, এইটার সমান এইটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা তুললাম। তুলে এখানে আমার এক্সের আর ওয়াইয়ের যে মানগুলো এসেছে সেগুলো জাস্ট এখানে পুট করে দেব। কি করব? এক্সের মান কত এসেছে? এ কিউব মাইনাস 3a²b, সরি 3ab², আর নিচে এ। ক্লিয়ার? এবার ওয়াইয়ের মানটা বসাবো। ওয়াইটা কত আছে? 3a² মাইনাস বি কিউব, আর নিচে বি। ক্লিয়ার? নেক্সট এখান থেকে কি কমন আসে? এ, তাহলে a² মাইনাস 3b² বাই এ, প্লাস এখান থেকে বি কমন আসে 3a² মাইনাস b² বাই বি। এ ক্যান্সেল, বি ক্যান্সেল, তাহলে কি পড়ে রয়েছে? a² মাইনাস 3b² প্লাস 3a² মাইনাস b²। দেখো তো কি আসে? 4a² মাইনাস 4b²। 4টা কমন নিলাম, কি পেলাম আমরা? 4 ইন্টু a² মাইনাস b² মানে RHSটা, সেটাই এসে গেল। তাহলে এখানে সমান সমান RHS বলে প্রুফড লিখবে। কি করলাম অঙ্কটাতে? আমি যেটা দেওয়া ছিল প্রথমে সেটা তুলেছিলাম। এবার কি করেছিলাম? কিউব রুটটাই পারলে কিউব হয়। তারপরে কি করেছি? এটাকে হোল কিউবের ফর্মুলায় ব্রেক করেছি। ব্রেক করে আই কিউবগুলোকে i² ইন্টু আই লিখেছি, আর i² জায়গাগুলোয় -1 পুট করেছি। করলে আমি এইটা পাই। তারপর সেখান থেকে যেগুলোতে আই নেই, অর্থাৎ বাস্তব অংশগুলোকে আলাদা করেছি, অবাস্তব অংশগুলোকে আলাদা করেছি। করে বাস্তব এবং অবাস্তব মানে স্ট্যান্ডার্ড জটিল রাশির আকারে এই পাশটাকে সাজিয়েছে। সাজানোর পর বাস্তব অবাস্তব অংশ তুলনা করেছি, মানে বাস্তবটাকে বাস্তবের সাথে সমান করেছি, অবাস্তবটাকে অবাস্তবের সাথে সমান করেছি। করে এক্সের ভ্যালু পেয়েছি এইটা, আর ওয়াইয়ের ভ্যালু পেয়েছি এটা। এবার আমার যেটা প্রমাণ বলেছে সেই প্রমাণে বাম পক্ষটা তুলেছি। তুলে সেখানে জাস্ট এক্স আর ওয়াইয়ের ভ্যালু দুটো আমি পুট করেছি। করলে আমাদের চলে এসেছে RHSটা, মানে রাইট হ্যান্ড সাইডটা 4 ইন্টু a² মাইনাস b²। ক্লিয়ার?